মানুষকে অপমান না করেও সংশোধন করার অসাধারণ শিক্ষা। হঠাৎ একদিন রাস্তায় এক বৃদ্ধার সাথে এক যুবকের দেখা। যুবক একটুখানি অগ্রসর হয়ে সম্বোধন করে বিনয়ের সাথে বৃদ্ধাকে জিজ্ঞাসা করল, স্যার, আমাকে চিনতে পেরেছেন? উত্তরে বৃদ্ধা লোকটি বলল, না বাবা, আমি তোমাকে চিনতে পারিনি। তৎপর বৃদ্ধা লোক জানতে চাইল, তুমি কে? তারপর যুবক বলল, আমি একসময় আপনার ছাত্র ছিলাম। ও আচ্ছা, বলে সেই বৃদ্ধ লোকটি যুবকের কাছে কৌশলাদি জানার পর জিজ্ঞাসা করলেন, এখন তুমি কি করছো বাবা? যুবক অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল, আমি একজন শিক্ষক, বর্তমানে শিক্ষকতা করতেছি। সাবেক ছাত্রের মুখে এই কথা শুনে বৃদ্ধা শিক্ষক অত্যন্ত খুশি হয়ে বলেন, বাহ, বেশ তো, খুব ভালো, খুব ভালো, ঠিক আমার মতো হয়েছে তাহলে। যুবক মৃদু হেসে জবাব দিল, জি, আমি আপনার মতো হয়েছি। একজন শিক্ষক হতে পেরে ও নিজেকে ধন্য মনে করছি। তখন সেই যুবকটা তার পিছনের কারণ বর্ণনা করতে গিয়ে বলল, আপনি আমাকে আপনার মতো হতে ভীষণ অনুপ্রেরণা করেছেন স্যার। বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহল নিয়ে যুবক শিক্ষকের কাছে নেপথ্য কারণ জানতে চাইল। যুবক তার শিক্ষক হওয়ার গল্প বলতে গিয়ে বৃদ্ধ শিক্ষককে স্মরণ করিয়ে দিল স্কুলে ঘটে যাওয়া সেই পুরনো দিনের ঘটনা। পুরনো দিনের ঘটনা বর্ণনা করতে গিয়ে যুবক তখন বৃদ্ধ শিক্ষককে উদ্দেশ্য করে বলল, মনে আছে স্যার, একদিন আমার সহপাঠী বন্ধু, যে আপনারও ছাত্র ছিল, সে একটি নতুন ঘড়ি হাতে দিয়ে ক্লাসে এসেছিল। তার ঘড়িটি এত সুন্দর ছিল যে আমি কোনোভাবে লোভ সামলাতে পারিনি। সিদ্ধান্ত নিয়েছিলাম যেভাবেই হোক ঘড়িটি আমার চাই। তৎপর সুযোগ মতো আমি তার পকেট থেকে ঘড়িটি চুরি করি। কিছুক্ষণ বন্ধু তার ঘড়ির অনুপস্থিত লক্ষ্য করে এবং অবিলম্বে আমাদের স্যার অর্থাৎ আপনার কাছে অভিযোগ করে। তার এই অভিযোগ শুনে আপনি ক্লাসের উদ্দেশ্যে বলেছিলেন, আজ ক্লাস চলাকালীন এসব ছাত্রের ঘড়িটি চুরি হয়েছে, যেই চুরি করে থাকো ঘড়িটা ফিরিয়ে দাও। আপনার নির্দেশ শুনে আমিও ঘড়িটি ফেরত দিতে পারিনি, কারণ ঘড়িটি ছিল আমার কাছে খুব লোভনীয়। তাছাড়া আমরা খুব গরিব, এমন ঘড়ি ক্রয় করার সামর্থ্য আমাদের ছিল না। তারপরও আপনি দরজা বন্ধ করে সবাইকে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়ে ক্লাসরুমে ফ্লোরের মধ্যে একটি গোলাকার বৃত্ত তৈরি করে বললেন, সবাই চোখ বন্ধ করার নির্দেশ দিলেন। তারপর ঘড়ি উদ্ধার না হওয়া পর্যন্ত আপনি পর্যায়ক্রমে আমাদের পকেট থেকে খুঁজতে লাগলেন। আমরা সবাই আপনার নির্দেশনা মোতাবেক নীরবে দাঁড়িয়েছিলাম। এক এক করে পকেট চেক করতে গিয়ে একটা সময় আপনি যখন আমার পকেটে হাত দিয়ে ঘড়িটি খুঁজে পেলেন, তখন ভয়ে লজ্জায় আমার শরীর কাঁপছিল। কিন্তু সেই মুহূর্তে ঘড়িটা আমার পকেটে পাওয়ার পরেও আপনি কিছু বলেননি এবং শেষ ছাত্র পর্যন্ত সবার পকেটটাই চেক করেছিলেন। সবশেষে আপনি সবাইকে বললেন, ঘড়িটি পাওয়া গেছে, একবার তোমরা চোখ খুলতে পারো। ঘড়িটি পাওয়ার পরও আমার সেই বন্ধুটি আপনার কাছে জানতে চেয়েছিল ঘড়িটি কার পকেট থেকে পাওয়া গেছিল, কিন্তু আপনি তাকে বলেছিলেন ঘড়িটি কার পকেট থেকে পাওয়া গেছে সেটা গুরুত্বপূর্ণ নয়, ঘড়িটি পাওয়া গেছে সেটাই গুরুত্বপূর্ণ। সেই দিনের ঘটনা নিয়ে পরবর্তীতে আপনি আমার সাথে কোনো কথা বলেননি, এমনকি যে কাজের জন্য আপনি আমাকে তিরস্কার করেননি। নৈতিক শিক্ষা দেওয়ার জন্য আপনি আমাকে স্কুলে কোনো ক্যামেরায় নিয়ে যাননি। সেই ঘটনা ছিল আমার জীবনের সবচেয়ে লজ্জাজনক দিন। অথচ আপনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কৌশল করে অবলম্বন করে চুরি হওয়া ঘড়ি উদ্ধার করলেন এবং সাথে আমার মর্যাদাও চিরতরে রক্ষা করলেন। সেই ঘটনা ঘটার পর থেকে অনেক দিন অনুশোচনায় ভুগছি। ক্লাসে ঘটে যাওয়া ঘটনার রেশ সে দিন চলে গেলেও এর প্রভাব রয়ে গেছে আমার মনের মধ্যে। বিবেক বুদ্ধি বারবার ধ্বংসিত হয়েছে। তারপরেও আমি সিদ্ধান্ত নিলাম এই সব অর্থনৈতিক কাজ আর কখনো করব না। একজন ভালো মানুষ হব, একজন শিক্ষক হব, সত্যিকার অর্থে মানুষ গড়ার কারিগর হব। আপনার কাছ থেকে সেই দিনে আমি স্পষ্টভাবে বার্তা পেয়েছিলাম প্রকৃতপক্ষে কী ধরনের একজন শিক্ষাবিদ হওয়া উচিত। অপমান ছাড়া মানুষকে সংশোধন করা যায়, সেটি আপনার কাছ থেকেই শিখেছি। আপনার উদারতা এবং মহানুভবতা দেখে আজ আমাকে শিক্ষকের মর্যাদা অসীম করেছে। সাবেক ছাত্রের কথাগুলো শুনতে শুনতে বৃদ্ধার চোখের জল গড়িয়ে পড়ল। চোখের জল মুছতে মুছতে মৃদু হেসে শিক্ষক বলেন, হ্যাঁ, সেই ঘটনা আমার দিব্যি মনে আছে, কিন্তু আমি তোমাকে মনে রাখিনি, কারণ সে সময় শুধু তোমাদের নয়, আমার চোখও বন্ধ ছিল। তারপরও শিক্ষক দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, তুমি বলো বাবা, কোন শিক্ষক কি সন্তানের তুল্য ছাত্রদের চোরের বেশে দেখতে পারে? শিক্ষক চায় তার ছাত্রদের বীরের বেশে দেখে গর্ববোধ করতে।